সে আজিমে পৌঁছায় তখন আসমান কেঁপে ওঠে। আমরা অনেক সময় অবাক হয়ে ভাবি, যারা মানুষের উপর অন্যায় করছে, যারা অন্যের হক কেড়ে নিচ্ছে, তারা কেন এত সুখে আছে? কেন তাদের বিচার হচ্ছে না? আমরা ভাবি, আল্লাহ কি দেখছেন না? আসলে আল্লাহ তো সবই দেখেন। তিনি ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। অপরাধীকে তিনি রশি লম্বা করে দেন যাতে সে সংশোধনের সুযোগ পায়, কিন্তু যখন তিনি ধরেন তখন আর পালানোর কোনো পথ থাকে না। আজকের এই কাহিনীটি আপনাকে নতুন করে ভাবতে শেখাবে যে দুনিয়ার ক্ষমতা আর দম্ভ কতটা তুচ্ছ যখন মহান আল্লাহর বিচার শুরু হয়। শান্তিনগর গ্রামের বুক চিরে বয়ে চলা ছোট নদীটার পাশে একটা জীর্ণ কুঁড়ে ঘর। সেই ঘরে বাস করে রাহেলা আর তার 7 বছরের ছোট ছেলে উমর। 5 বছর আগে এক কালবৈশাখী ঝড়ে রাহেলা তার স্বামীকে হারিয়েছে। স্বামীর রেখে যাওয়া মাত্র কয়েক শতাংশ জমি আর এই ছোট কুঁড়ে ঘরটাই ছিল তাদের বেঁচে থাকার শেষ সম্বল। রাহেলা মানুষের বাড়িতে কাজ করে, আর রাতে যখন উমর ঘুমিয়ে পড়ে তখন জায়নামাজে বসে আল্লাহর কাছে 2 হাত তুলে কাঁদে। তার চোখের পানিতে ভেজা মোনাজাত হয়তো আসমানের মালিক ছাড়া আর কেউ শোনে না। কিন্তু সেই কুঁড়ে ঘরের ঠিক পাশেই দাঁড়িয়ে আছে এক বিশাল অট্টালিকা। জাঁকজমক আর আভিজাত্যে ঘেরা সেই বাড়ির মালিকের নাম চৌধুরী জালাল উদ্দিন। গ্রামের মানুষ তাকে যমের মতো ভয় পায়। তার ইশারায় গ্রামের আকাশ থেকে বৃষ্টি নামে, আবার তার রাগে গ্রামের মাটি ফেটে চৌচির হয়ে যায়, এমনটাই বিশ্বাস করত সাধারণ মানুষ। চৌধুরী সাহেব মনে করতেন তার অগাধ সম্পদ আর ক্ষমতা তাকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছে। তিনি ভুলে গিয়েছিলেন আকাশটা যার মালিকানাধীন, তার বিচারকক্ষ কখনো বন্ধ হয় না। চৌধুরী জালালউদ্দিনের দীর্ঘদিনের ইচ্ছে ছিল তার প্রাসাদের সীমানা নদীর পার পর্যন্ত বাড়িয়ে নেবেন, কিন্তু মাঝখানে কাঁটা হয়ে দাঁড়িয়ে আছে রাহেলার ওই ভাঙাচোরা কুঁড়ে ঘর। কতবার তিনি রাহেলাকে খবর পাঠিয়েছেন জমিটা পানির দামে বিক্রি করে দিতে, কিন্তু রাহেলা রাজি হয়নি। তার সাফ কথা, এটি তার স্বামীর স্মৃতি, তার সন্তানের শেষ আশ্রয়। তিনি জালালউদ্দিনকে বিনীতভাবে বলেছিলেন, বাবা চৌধুরী, আমার তো আর যাওয়ার কোনো জায়গা নেই। এইটুকু মাটি আমাকে কেড়ে নিলে আমি আমার এতিম বাচ্চাটাকে নিয়ে কোথায় দাঁড়াবো? চৌধুরী জালালউদ্দিনের কানে সেই আর্তনাদ পৌঁছায়নি, বরং তার মনে এক বিষাক্ত জিদ চেপে বসল। তিনি ভাবলেন, এই সামান্য এক বিধবা নারী তার হুকুম অমান্য করে এত বড় সাহস কোত্থেকে পায়? দম্ভ আর অহংকার মানুষের বিবেককে অন্ধ করে দেয়। জালালউদ্দিনের ক্ষেত্রেও তাই হলো। তিনি মনে মনে এক চরম ষড়যন্ত্র আঁটলেন। শীতের এক অন্ধকার রাত, চারদিকে ঝিঁঝি পোকার শব্দ আর হিমশীতল হাওয়া। রাহেলা তখন তার ছোট ছেলেকে বুকে জড়িয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ মাঝরাতে এক বিকট শব্দে তাদের ঘুম ভেঙে গেল। রাহেলা ধরফর করে উঠে বসতেই দেখল তার ঘরের এক কোণায় দাউ দাউ করে আগুন জ্বলছে। কেউ একজন বাহির থেকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে